আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার জীবনে একটি ঘটনা শেয়ার করি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। সেটা হচ্ছে, আমি যখন এসএসসি পরীক্ষায় পাশ করি, তারপরে আমি একটা অফিসে কাজ নিই, আর কি চাকরি বলতে পারেন। তো আমার একটা বন্ধু ছিল, এসএসসিতে এ প্লাস পেয়েছিল। সে ভদ্র এবং খুব ভালো মেধাবী ছাত্র ছিল, তার নাহলে তো এ প্লাস পায়নি, এবং তার চরিত্রও তখন ভালো ছিল। তো সব সময় আমি তার সঙ্গে বেড়াতাম, মিশতাম, সেও আমার কাছে সব সময় থাকতো। কিন্তু 2 বছর পরে ইন্টার পরীক্ষায় সে ফেল করে, এবং সে এমনভাবে নেশায় জড়িয়ে পড়ে এবং কিছু খারাপ কার্যকলাপের মধ্যে সে চলে যায়, যার কারণে অনেকে তাকে খারাপ ভাবতে থাকে। কিন্তু আমি কিন্তু তার সাথেই বেড়াইছি, তার হাতেই হাত রেখেছি, তার সঙ্গে কত কিছু করেছি, কেউ কখনো বাধাও দেয়নি। এর পরবর্তীতে তার সঙ্গে আর মেশা হয়নি, যেহেতু সে এক নেশা করে থাকে। তো আমি চাইতামও না যে ও অফিসে আর আসুক। তো অফিসে যে আসবে না, আমি কি করে বলি, কারণ ও তো আমার অ্যাটলিস্ট খুব ভালো বন্ধু, কাছের বন্ধু। ওকে তো আমি এইভাবে নিজে নিজে বলতে পারি না, বন্ধু তুই আর আসিস না। তো আমি কী করলাম, অফিসের অন্যান্য কর্মচারীদের বললাম, ভাই আমার ওই বন্ধু আসলে আপনারা যখন আসবে তখন ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন যে তুমি আর এই অফিসে এসো না। আর আমারও লক্ষ্য করে বলবেন যে শাহিন, ও যদি আসে তাহলে কিন্তু আমরা আর এই অফিসে থাকবো না বা তোমার রাখবো না। তো যথারীতি ওরা, আমি নিজে না বলে ওদেরকে বলালাম, ওরা ওইভাবে বললো। তো আমার বন্ধু আমার উপর রাগ করলো না, সে বুঝলো যে আমি ওকে আসতে নিষেধ করিনি বা আমার সঙ্গে মিশতে নিষেধ করিনি। আমার কর্মচারীরা বা আমার অফিসের কর্মচারীরা ওরা নিষেধ করেছে, ওরা আসতে বারণ করেছে, মিশতে বারণ করেছে। সুতরাং ওর রাগটা পড়লো বিরোধী, মানে আমার ওই অফিসের কর্মচারীদের উপরে। তো সে ভেবেই নিল, এখনও ভাবে যে হয়তো অফিসের কর্মচারী, বাস্তবে কিন্তু আমিই এটা করিয়েছিলাম ওদের মাধ্যমে। তো সে যাই হোক। তো আমার এই গল্পের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আমি প্রথম ওর সাথে মিশতাম, মানে এই নয় যে আমার সারা জীবন ওর সঙ্গে মিশতে হবে। আপনাদের অনেক বন্ধুই থাকতে পারে, কিন্তু সে যদি সন্ত্রাস হয়ে যায়, সে যদি আপনার বিরোধিতা করতে থাকে, সে যদি নেশাখোর হয়, তবুও কি আপনি পূর্বের নয় তার সাথেই বসবেন বা তার সাথেই থাকবেন? না, প্রথম একবার মানে কবুল বলেছেন বলে কি আর জীবনে তাকে ডিভোর্স দিতে পারবেন না? বিষয়টা এরকম। আরে ভাই, ঘরের বউরে আপনি কবুল বলে যখন বিয়ে করে নিয়ে আসেন, আবার পরবর্তীতে তো ডিভোর্স হতে দেন না। তাইলে আপনি রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন, সেই রাষ্ট্রপতির বয়কট করতে পারবেন না, ডিভোর্স দিতে পারবেন না? এটা তো এমন না। আবার এটা রাজনীতির খেলা হতে পারে, যে হয়তো বিএনপি তাকে সরাতে পারছে না বন্ধু হিসেবে বা তাদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য, বিরোধী দলের দিয়েও তো বলাতে পারে। আর বিরোধী দলের এখানে কাজটা কি? সরকারকে এইভাবেই সাহায্য করা। যে দেশের বিরোধী দল অত্যন্ত শক্ত, এরকম কঠিন, সেই দেশের কিন্তু রাজনীতিটাও ভালো, কারণ দেশের উন্নয়নটাও ভালো হবে। সুতরাং এ নিয়ে ফেসবুকে অপরাজনীতির কোনো সুযোগ নেই। বিরোধী দল মানে এটা করবে, আমি এটাকে অন্যভাবে দেখি না।